আমরাই গুলি মারবো প্রয়োজনে। আপনারা না পারলে সাধারণ মানুষের হাতে এরকম ব্যবস্থা করে দেন। আমরা পিছনে যাই না। আমরা একটা রাষ্ট্র কেমনে পরিকল্পনাহীন হয়? একজন মানুষ পরিকল্পনাহীন হতে পারে, একটা সমাজ পরিকল্পনাহীন হতে পারে, একটা এলাকা পরিকল্পনাহীন হতে পারে, কিন্তু একটা দেশ কেমনে পরিকল্পনাহীন হয়? আসলে বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির অ্যাক্সেস থাকবে, এই জিনিসটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা আমার দেশ, আমাদের দেশ। এই দেশে আরাকান আর্মি এসে সশস্ত্র যুদ্ধ করবে, সম্মুখ যুদ্ধ করবে, বা রোহিঙ্গাদের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সাথে সম্মুখ যুদ্ধ করবে, এই জিনিসটা আমরা দেশের সাধারণ মানুষ হিসাবে মেনে নিতে পারি না। আর আরেকটা বিষয়, যেটা কালকে একজন কিশোরী, ছোট্ট একজন কিশোরী, উনি গুলিবিদ্ধ হয়েছেন, উনি খুব মুমূর্ষু অবস্থায় আছেন, কক্সবাজার চিটং রেফার করা হয়েছে কালকে। এবং হচ্ছে আজকে সকালে যেটা মাইন বিস্ফোরণে, তাও বাংলাদেশের অভ্যন্তরে, এই বাংলাদেশের অভ্যন্তরে যদি ওরা মাইন পুঁতে রাখার মতো এত বড় দুঃসাহস করতে পারে, তাহলে হচ্ছে আমাদের আর সাধারণ মানুষ হিসাবে আর চাওয়া পাওয়া কী থাকতে পারে, এবং সরকারের কাছে কী চাওয়া পাওয়া থাকতে পারে। এখন সেনাবাহিনী থেকে, সরকার থেকে শুরু করে, সেনাবাহিনী থেকে শুরু করে বিজিবি এবং হচ্ছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন, তাদের যদি শক্ত অবস্থান না হয়, তাহলে বাংলাদেশের সাধারণ মানুষ যারা আছে তারা তো বিভিন্ন সময় আরও আহত হইতে পারে, আরও নিহত হইতে পারে। গত কিছুদিন আগে যখন মায়ানমারে এই বিদ্রোহী গ্রুপের সাথে যখন গোলাগুলি হয় সরকারের, তখন অনেক গুলি এসে পড়েছিল আমার বাড়িতে। এটা আপনারা নিউজও করেছেন এবং বিভিন্ন জায়গায় এসেছে। আমার বাথরুমে এসে পড়ে সেই বুলেটগুলো পড়েছে। আজকে যে শিশুটা আহত হয়েছে, ঠিক অনুরূপ ঘটনা আমার পরিবারে ঘটতে পারত। কিন্তু আমরা যেটা দুর্ভাগ্যজনকভাবে দেখতেছি কি, এখানে সরকারের কোনো পরিকল্পনা নেই। একটা যাযাবরের মতো একটা সরকার চলতে পারে না। এটা শুধু এই সরকার না, আগের সরকার বা ভবিষ্যতে যে আসে সে কী করে আমি জানি না। কিন্তু এখানে সীমান্তের মধ্যে আপনার এই যে রোহিঙ্গারা বাংলাদেশে এসে বাংলাদেশ থেকে ওদেরকে গুলি করতেছে, তাহলে বাংলাদেশ তাদেরকে প্রশ্রয় দিচ্ছে, এরকম একটা কথা মায়ানমার বা তাদের সরকার এগুলো আমাদের জাতিসংঘ বা আন্তর্জাতিক ফোরামে তুলতে পারে। কিন্তু আগেও দেখেছি আমি একেবারে ছোটোকাল থেকে দেখেছি আরএসও সেখানে হামলা করেছে, সেখানে তাদের এই সীমান্তরক্ষী বাহিনীর অনেক সদস্য মারা গেছে। সেগুলো আবার বাংলাদেশের তৎকালীন বিডিআরের সহযোগিতা চেয়েছে, বিডিআর আবার বুট দিয়ে তাদেরকে এই মংডু পর্যন্ত পৌঁছে দিয়েছে। এই কথাগুলো আমরা দেখেছি। কিন্তু আমাদের এখন সীমান্তে যেটা হয়েছে সেটা কি, আগে কক্সবাজার থেকে নাইকনসরি থেকে আপনার সেন্ট মার্টিন পর্যন্ত একটা ব্যাটালিয়ন ছিল তৎকালীন বিডিআরের, এখন অনেকগুলো ব্যাটালিয়ন এবং সেক্টর কমান্ডার, আরেকটা এই আঞ্চলিক কমান্ডার না কি একটা শুনতেছি, আরও অনেকগুলো হয়েছে। এরপরে র্যাব, এরপরে পুলিশ, এরপরে বিভিন্ন জায়গায় সেনাবাহিনী হচ্ছে। কিন্তু আমাদের সীমান্তটা আমাদের নিয়ন্ত্রণে আসতেছে না কেন? একটা রাষ্ট্র কেমনে পরিকল্পনাহীন হয়? একজন মানুষ পরিকল্পনাহীন হতে পারে, একটা সমাজ পরিকল্পনাহীন হতে পারে, একটা এলাকা পরিকল্পনাহীন হতে পারে, কিন্তু একটা দেশ কেমনে পরিকল্পনাহীন হয়? কেন মায়ানমারের বিদ্রোহী বাহিনী এখানে ঢুকবে? কেন এলাকার মানুষ গুলিবিদ্ধ হবে? এই রক্তের কি কোনো মূল্য নেই? আমাদের বর্ডারের মধ্যে অবশ্যই লোক যাবে। আমার যতটুকু সীমানা, আমার বাংলাদেশ যতটুকু সীমানা, ততটুকু আমরা যাব না? আমরা বাংলাদেশিরা যাব। তা আমরা কেন এখান থেকে মৃত্যু হয়ে আসবো? একটা আমাদের যদি এখানে যারা দায়িত্ব পালন করে, তাদের গাফিলতির কারণে আমি মনে করি তারা যদি ওখানে সঠিকভাবে, বিজিবি যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে, আজকে আমাদের এখানে ভিতরে এই টেকনাফ থেকে এখানে আসার সময় কক্সবাজার পর্যন্ত 15টা চেক দেওয়ার দরকার ছিল না। এই সরকারের এই যারা এই প্রশাসন রয়েছেন, প্রশাসনের গাফিলতির কারণে আজকে আমার এই শিশু বোন মৃত্যু হয়েছে। আমরাই গুলি মারবো প্রয়োজনে। আপনারা না পারলে সাধারণ মানুষের হাতে এরকম ব্যবস্থা করে দেন। আমরা পিছনে যাই না। আমরা সামনে যাওয়ার লোক। আমরা মুসলিম। আমাদের দেশের মানুষ সবসময় মৃত্যু হয় কেন? আমরা আশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে রোহিঙ্গা সংকটটি অতি দ্রুত নিরসন হবে, এবং সেই লক্ষ্যে এই রোহিঙ্গা সংকটটি হচ্ছে একটি আন্তর্জাতিক সমস্যা। এই সমস্যা নিরসনে আমাদের উপদেষ্টা মহোদয় অগ্রণী ভূমিকা পালন করবে। কিন্তু আমরা গভীরভাবে লক্ষ্য করেছি তিনি সেটি ধীরে ধীরে ব্যক্ত হয়েছে। তো আপনি যেটা বলছেন মাইন বিস্ফোরণে হচ্ছে যে শিশু নিহতর ঘটনা, গতকালকে আমরা দেখেছি খুবই হতাশাজনকভাবে বাংলাদেশের অভ্যন্তরে অন্য দেশের হস্তক্ষেপ এবং অন্য দেশ থেকে গুলিবিদ্ধ, এটি স্বাধীনতা একটি স্বাধীন দেশের জন্য হুমকিস্বরূপ। এবং একই সাথে একটি স্বাধীন দেশে অন্য দেশের এই যে মাইন বিস্ফোরণে শিশু আহত নিহত হওয়া, এটি বাংলাদেশ সরকারকে ইঙ্গিত দেয়। এবং আমরা বাংলাদেশ সরকারের প্রতি, মায়ানমারের প্রতি কঠোর হওয়ার জন্য আমরা আহ্বান জানাবো, এবং একই সাথে রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশ সরকারকে অগ্রণী ভূমিকা রাখার জন্য আহ্বান জানাবো। আপনি জানেন যে ওখানে কিছু সংগঠন রয়েছে, এই সংগঠনগুলো তাদের অস্তিত্বের লড়াইয়ের জন্য মায়ানমারের ভূখণ্ডে গিয়ে তারা লড়াই করে এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য তারা ভূমিকা রাখার চেষ্টা করতেছে। আমি আজ কথা বলছি আমার প্রিয় মাতৃভূমি
বাংলাদেশের যে সীমান্ত পরিস্থিতি, সেই সীমান্ত পরিস্থিতি নিয়ে। আপনারা জানেন বাংলাদেশের যে সীমান্ত পরিস্থিতি, সেই সীমান্ত পরিস্থিতি একদম উত্তপ্ত অবস্থায় রয়েছে। আমাদের প্রতিদিন গোলা বারুটের আওয়াজের মধ্যে আমাদের ঘুম ভাঙে। আমাদের যে সেই ভাইরা তাদের যে পরিবারের আহাজারি, সেই আহাজারির মধ্যে দিয়ে আমাদের প্রতিনিয়ত হচ্ছে কি এই শহরে আমাদের চলাফেরা করতে হচ্ছে। আমরা বলতে চাই, যেভাবে মানুষ মারা হচ্ছে এটি একটি মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে, এবং এই মানবাধিকার লঙ্ঘনের মধ্যে দিয়ে বাংলাদেশের যে সরকার, সেই সরকার কি প্রস্তুতি গ্রহণ করছে সেটিও আমরা সচেতন নাগরিকরা আমরা অপেক্ষা করছি। ব্যাপারটা নতুন না, এটা দীর্ঘদিন ধরে মায়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশের অনেক নাগরিকের অতীতও হারিয়ে গিয়েছিল। আজকেও এরকম একটা ঘটনা ঘটছে। সবচেয়ে দুঃখজনক ঘটনা হচ্ছে গতকালকে একটা বাচ্চা শিশু এখনও হাসপাতালে কাতরাচ্ছে, জীবন মৃত্যু সন্দিগ্ধ আছে। একটা স্বাধীন দেশের ভূখণ্ডে আরেকটা দেশের সন্ত্রাসী গোষ্ঠীর সাথে তাদের দেশের সেনাবাহিনীর মধ্যকার যে সংঘর্ষ, সেটা একান্ত তাদের দেশের আভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা। তো এক্ষেত্রে বাংলাদেশ সরকারের যে জোরালো পদক্ষেপ নেওয়া উচিত ছিল সেটি সরকার নিতে পারে নাই। তো আমি আশা করব একজন নাগরিক হিসেবে আমাদের দেশের নিরাপত্তার স্বার্থে সরকারকে এটি নিয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে। প্রথমত দুই দেশের যে কূটনৈতিক তৎপরতা, এটি শতভাগ কাজে লাগিয়ে ও দেশের সাথে নেগোসিয়েশন করে এটি বন্ধ করার জন্য সরকারের প্রতি আমি বিনীত অনুরোধ করছি। দেখুন, আরাকানটা হচ্ছে একেবারে বাংলাদেশের সীমানার সাথে লাগোয়া, এবং রোহিঙ্গা জনগোষ্ঠী যারা বাংলাদেশে এসেছে তারা নিঃসন্দেহে বাংলাদেশ সীমানা পার হয়ে এসেছে। ফলে রোহিঙ্গা জনগোষ্ঠী থেকে যারা তাদের নিজের এলাকা ফিরে পাওয়ার জন্য আরাকান আর্মির সাথে যুদ্ধ করবে, তাহলে সেই ঘটনাটা বাংলাদেশের সীমান্তের কাছাকাছি হবে, এটা স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের জায়গা থেকে যে উদ্যোগ নেওয়া উচিত ছিল যে তাদের এখানকার রোহিঙ্গারা এখান থেকেই সংঘবদ্ধ হয়ে সেখানে গিয়ে যুদ্ধ করবে, এবং এটি বাংলাদেশের নিরাপত্তার জন্য একটা বিশাল হুমকি। এটি বন্ধ করতে হবে সরকারকে। যদি বন্ধ না করে তাহলে বাংলাদেশের ভেতরকার রোহিঙ্গারা সংঘবদ্ধ হবে, সশস্ত্র কর্মকাণ্ড চালাবে, প্রশিক্ষণপ্রাপ্ত হবে, এবং বাংলাদেশের উপর দিয়ে সেখানে গিয়ে আবার যুদ্ধ করবে। বাংলাদেশের মাটি ব্যবহার করে এটা আসলে গড়তে দেওয়া উচিত হবে না। আর যদি বাংলাদেশ এই জায়গায় বলে যে রোহিঙ্গাদেরকে একেবারে যদি সেখানে ফিরিয়ে দেই, সেখানে গিয়ে তারা করুক, কিন্তু আমাদের দেশে ব্যবহার করে আমাদের দেশ থেকে সব কিছু তারা রেডি হয়ে সেখানে গিয়ে আরাকান আর্মির সাথে যুদ্ধ করবে, এটি আমাদের দেশের নিরাপত্তার জন্য একটা বিশাল হুমকি। এটি বন্ধ করার জন্য আসলে কঠিন পদক্ষেপ নিতে হবে গভর্নমেন্টকে।